আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আশরাফুল হক কথা বলছি বাংলাদেশ আই হসপিটাল এবং ইনস্টিটিউট থেকে। আপনারা জানেন যে আমি এখানে কনসালটেন্ট অপথলমোলজিস্ট এবং অ্যান্টেরিয়র সেগমেন্ট সার্জন হিসেবে কাজ করছি। আর আমি মূলত ফেকো সার্জারি, ল্যাসিক, রিফ্র্যাক্টিভ সার্জারি এবং কর্নিয়া নিয়ে কাজ করি। আজকে কথা বলবো খুব কমন একটি টপিকস নিয়ে, সেটি হচ্ছে আপনি কি ল্যাসিক সার্জারি করতে পারবেন কিনা। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলি, রোগীদের কাছ থেকে প্রায়ই একটি প্রশ্ন পাই যে স্যার, আমার চশমার পাওয়ার এত, আমি চশমা পড়তে চাই না, আমি ল্যাসিক করাতে পারবো কিনা। প্রথমেই কথা বলছি ল্যাসিকটি কি সেটি নিয়ে। এখন ল্যাসিক হচ্ছে কি, আমাদের সবারই চোখের যে কালো মণি আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা দেখতে কালো দেখায় কিন্তু আসলে এটি কালো নয়, এটি হচ্ছে স্বচ্ছ, কর্নিয়া স্বচ্ছ। এই কর্নিয়াতে যে পাওয়ারটুকু থাকে সেটি আমরা লেজার দিয়ে ঠিক করে দিই, যাতে রোগী চশমা দিয়ে যা দেখেন চশমা ছাড়া তিনি তাই দেখেন। এখন কথা হচ্ছে কারা ল্যাসিক সার্জারি করতে পারবেন। মনে রাখবেন, ল্যাসিক সার্জারি করতে হলে আপনার বয়স অবশ্যই 18 বছরের উপরে হতে হবে, ন্যূনতম 18 বছরের উপরে হতে হবে। আপনার চশমার পাওয়ার স্টেবল হতে হবে, অর্থাৎ হচ্ছে আনস্টেবল পাওয়ারে কিন্তু ল্যাসিক করা যাবে না। যে আপনার 2 মাসের মধ্যে পাওয়ার চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে ল্যাসিক করার জন্য। আপনার চোখের পাওয়ার যদি -1-এর উপরে হয়, কারো কারো চোখের পাওয়ার দেখা যাচ্ছে যে -0.50, তাদের ক্ষেত্রে কিন্তু ল্যাসিক নয়। তাদের জন্য কি সেটা নিয়ে আমি আমার অন্য কোনো ভিডিওতে কথা বলবো। যাদের পাওয়ার -1-এর উপরে তারা ল্যাসিক করতে পারবেন। আর ইউজুয়ালি এই -1 থেকে -10 এই পর্যন্ত যাদের চোখের পাওয়ার, তারা হচ্ছে ল্যাসিকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এরপরে কথা হচ্ছে আপনার অন্য কোনো রোগ নেই চোখের, লাইক আপনার গ্লোকোমা নেই, আপনার রেটিনাতে কোনো সমস্যা নেই, তাহলে আপনি ল্যাসিক করতে পারবেন। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো আপনার কোনো অটো ইমিউন ডিজিজ নেই, সেটিতেও আপনি ল্যাসিক করতে পারবেন। এবং আপনার যদি আপনি চশমা না পড়তে চান, এটি হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা। অনেকেই চশমা পরেন, চশমা পরে খুব কমফোর্টেবল, কিন্তু অনেকে চশমা পড়তে চান না, তারা ল্যাসিক করতে পারবেন। আর যাদের কাজ এবং জবের জন্য যাদের চশমা বিরক্তিকর অথবা চশমা সমস্যা করে, তারা ল্যাসিক করতে পারবেন। এখন কথা হচ্ছে সব চোখ, এই যে আমি কথাগুলো বললাম, সব চোখ কি ল্যাসিক করার জন্য উপযোগী? না, সব চোখ ল্যাসিক করার জন্য উপযোগী নয়। তাহলে কোন চোখগুলো ল্যাসিক করার জন্য উপযোগী? আমি আগে যে পয়েন্টগুলো বললাম, সেই পয়েন্টগুলোর সাথে আপনাকে অবশ্যই ল্যাসিক করানোর পূর্বে একটি প্রি ল্যাসিক পরীক্ষা করতে হবে। এই পরীক্ষাটি কি? এই পরীক্ষাতে আমরা চোখের টোটাল, এই কর্নিয়া থেকে শুরু করে সব কিছুর পুরুত্ব এবং সেটির আকার আকৃতি সব কিছু আমরা কম্পিউটার অ্যানালাইজ করি। এটাই প্রি ল্যাসিক এক্সামিনেশন। প্রি ল্যাসিক ইভ্যালুয়েশনে কিন্তু আপনাকে ফিট থাকতে হবে। কেন ফিট থাকতে হবে? আমি পূর্ববর্তী যে পয়েন্টগুলো বলেছি, সেই পয়েন্ট দেখা যাচ্ছে সবারই আছে, কিন্তু একজন আসলো যার -3 পাওয়ার, আরেকজন আসলো যার -5 পাওয়ার। আমরা এই প্রি ল্যাসিক করে বলে দিলাম যে যিনি -5 পাওয়ার তিনি ল্যাসিক করতে পারবেন, কিন্তু যিনি -3 পাওয়ার তাকে বলছি যে তার চোখ ল্যাসিকের জন্য ফিট না। তার মানে হচ্ছে এই প্রি ল্যাসিক এক্সামিনেশনটার ইভ্যালুয়েশনই সবচেয়ে ইম্পর্ট্যান্ট ল্যাসিক করানোর ক্ষেত্রে। আপনি যদি প্রি ল্যাসিক পরীক্ষাতে ফিট হন, তাহলেই কিন্তু আপনাকে ল্যাসিক করানো সম্ভব হবে। আর যেটা বলেছি যে সোশ্যাল মিডিয়াতে আমরা যে প্রশ্নগুলো পাই যে স্যার, আমার চোখের পাওয়ার এত, আমি ল্যাসিক করাতে পারবো কিনা, এটা আসলে আপনাদের এখানে সোশ্যাল মিডিয়াতে উত্তর দেওয়া যাবে না। আমি যে কথাগুলো বলেছি সেই পয়েন্টগুলো যদি আপনাদের থাকে যে আপনার চোখের পাওয়ার স্টেবল রয়েছে, আপনার -1 থেকে -10-এর মধ্যে পাওয়ার রয়েছে এবং আপনার অন্য কোনো সমস্যা নেই, তাহলে আপনি হাসপাতালে আসুন। প্রি ল্যাসিক ইভ্যালুয়েশন করে আমি নিশ্চিত করব যে আপনার চোখ ল্যাসিকের জন্য 100% ফিট না আনফিট। যদি আপনি ফিট হন, যে ল্যাসিক করার পরবর্তীতে আপনার কোনো সমস্যা হবে না, তাহলে অবশ্যই আপনি ল্যাসিক করতে পারবেন। মনে রাখবেন, ল্যাসিক হচ্ছে একটি কসমেটিক সার্জারি। এটি আপনাকে, আপনি চশমা দিয়ে যা দেখেন, আপনাকে চশমা ছাড়া তাই দেখাচ্ছে। সেজন্য ল্যাসিক সার্জারি করার জন্য কিন্তু আপনাকে 100% ফিট হতে হবে, এ কথাটি মনে রাখবেন। তাহলে শেষ উত্তর হচ্ছে, যারা প্রি ল্যাসিকে ফিট তারাই ল্যাসিক করতে পারবেন। আশা করি ভালো থাকবেন, চোখের যত্ন নেবেন। ধন্যবাদ।